نحمده ونصلي على رسوله الكريم أما بعد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين দেশে প্রবাসী ভাই ও বোনেরা যারা যেখানে আছেন সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকের আলোচনা কবিরা গুনাহের বিষয়। সর্বপ্রথম সকলের প্রতি সালাম শ্রদ্ধা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য আমরা সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী দো জাহানের দরবারে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে কবিরা গুনাহ তো 7টি। কয়টি কথা বলেছিলেন? 7টির কথা বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 7টি নয়, বরঞ্চ 50টির কিংবা 700টিরও কাছাকাছি। তবে ক্ষমা চাইলে, তওবা করলে কোনো কবিরা গুনাহ থাকে না, তা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, অর্থাৎ মাফ হয়ে যায়। আর ক্রমাগত করতে থাকলে সগীরা গুনাহ, ছোট গুনাহ কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিরা গুনাহ প্রায় 70টি বর্ণনা করেছেন। অধিকাংশ আলেম বর্ণনা করেছেন 70টি পেয়েছেন বা তার সামান্য কিছু বেশি। আমরা আজকে সর্বপ্রথম জানব কবিরা গুনাহ 70টির মধ্যে সর্বপ্রথম কোন গুনাহটি কবিরা গুনাহে পরিণত হয়েছে। সর্বপ্রথম কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করা। আল্লাহর সাথে কাউকে শরিক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। এই শিরক 2 প্রকার। আকীদাগত শিরক, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা এবং তার ইবাদত করা। গাছ, পাথর, সূর্য, চন্দ্র মনে করা ও তার ইবাদত করা হচ্ছে শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা পাথরকে পূজা করত। অন্যান্য নবীদের সময় কেউ আগুনের